প্লেন উড়বে না, পাখি বাদে কোনো কিছু যাতায়াত করবে না। তা সে প্লেন হতে পারে, রকেট হতে পারে, মিসাইলস হতে পারে, এমনকি ড্রোন পর্যন্ত হতে পারে। এই নোটম ইস্যু করা হয়েছে। এটা হলো, ধরে নিন এটা হলো ভারত, এই এলাকাটা হলো ভারত, এর ওপর দিয়ে নো ফ্লাইং জোন ঘোষণা করে দেওয়া, অর্থাৎ এয়ারম্যানদেরকে বলে দেওয়া যে তোমরা এর ওপর দিয়ে উঠতে পারবে না। এর মানেটা কি? এটা ইউজুয়ালি করা হয়, সাধারণত করা হয় কোনো বড় ক্ষেপণাস্ত্র টেস্ট করার সময়, কোনো রকেট লঞ্চ করার সময়, কোনো মিসাইল লঞ্চ করার সময়, বা কোনো এয়ার এক্সারসাইজের সময়। কিন্তু ভারতে এই মুহূর্তে যে নোটম জারি করা হচ্ছে, ভারতের এই মুহূর্তের যে নোটম জারি করা হচ্ছে, সেই নোটমটা কেন জারি করা হচ্ছে ভালো করে দেখুন। এই মুহূর্তে ভারতে সমস্ত দিকে এই মুহূর্তে নোটম জারি করা হয়েছে। ভারতে এই মুহূর্তে বঙ্গোপসাগরে নোটম জারি করা হয়েছে, ভারতে এই মুহূর্তে আরব সাগরে নোটম জারি করা হয়েছে, ভারতে উত্তর পূর্বে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ। এই গোটা এইটা হলো চিকেন স্নেক, এই অংশটা চিকেন স্নেক। এই চিকেন স্নেক অর্থাৎ মুরগির গলার এপাশটা হচ্ছে, এইটুকু জায়গা হচ্ছে বাংলাদেশ, এর ওপরে পুরো নোটম জারি করা রয়েছে। চীনের এই পুরো পাশটায় নোটম জারি করা রয়েছে, বঙ্গোপসাগরে নোটম জারি করা রয়েছে, এবং এবং উত্তর ভারত অর্থাৎ পাকিস্তানের দিকে নোটম জারি করা হয়েছে, পশ্চিম ভারতে নোটম জারি করা হয়েছে, আরব সাগরে নোটম জারি করা হয়েছে। ভাবতে পারছেন, 1 2 3 4 5 ঘন ঘন নোটম জারি করা হচ্ছে। কেন নোটম জারি করা হচ্ছে সেইটা একটা প্রশ্ন, কিন্তু নোটমটা জারি করা হচ্ছে মানে বড় কিছু হতে চলেছে, এমন কিছু যেটা কল্পনার অতীত।